নমস্কার বন্ধুরা, ফার্মার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, যদি আপনারা এই জৈব কীটনাশক একবার তৈরি করেন, আপনাদের গাছে জাপ পোকা, লেদা পোকা, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ সম্পূর্ণভাবে দমন করতে পারবেন। এছাড়াও গাছের বিভিন্ন রোগ, গোড়া পচা, কাণ্ড পচা, ঝলসানো রোগ থেকে গাছকে প্রতিরোধ করতে পারবেন। ছাদ বাগানে এই জৈব পেস্টিসাইডটি মারাত্মকভাবে কাজ করে। আমার বাগানে এই পেস্টিসাইড ব্যবহার করেছি। আমাদের গাছ দেখুন, এগুলো বেগুন গাছ, কোনো গাছে কোনো পোকা নেই, কত সুন্দর হয়েছে দেখুন, এবং কোনো রোগ নেই। এগুলো শিম গাছ, এগুলো বটবটি গাছ, এগুলো বাঁধাকপি, ফুলকপি গাছ। তো বন্ধুরা, 500 ml এই পেস্টিসাইড তৈরি করার জন্য আমরা নিয়ে নেব 500 গ্রাম নিম পাতা, 25 গ্রাম রসুন, 25 গ্রাম কাঁচা লঙ্কা, 25 গ্রাম কাঁচা হলুদ, 250 গ্রাম গোমূত্র, 1 লিটার জল। বন্ধুরা, যদি পারেন নিম পাতার সঙ্গে যতটা পারবেন মেহগনি বীজ নেবেন, কারণ মেহগনি বীজ এতটাই তিতো যে এর সংস্পর্শে আসা মাত্রেই কীটপতঙ্গ খাওয়া বন্ধ করে দেয় এবং মারা যায়। তাহলে বন্ধুরা, মেহগনি বীজ এবং নিম পাতা দুটো মিলিয়ে 500 গ্রাম নেবেন। নিম পাতা, মেহগনি বীজ, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা, কাঁচা রসুন, এগুলো ভালোভাবে পেস্ট করবেন। বন্ধুরা, আমাদের জমির পরিমাণ অনেকটাই বেশি, তাই বেশি পরিমাণে জৈব পেস্টিসাইড বানাতে গিয়ে মিক্সচার খারাপ হয়ে গেছে, তাই আমরা রাস্তাতে নিম পাতা পেস্ট করছি। আমরা জেনে নেব এগুলো কীট পতঙ্গের উপর কিভাবে কাজ করে। নিম পাতা, 1990 সালের মধ্যে গবেষকরা দেখিয়েছিলেন যে নিমের নির্যাস প্রায় 200টি কীটপতঙ্গ প্রজাতিকে প্রভাবিত করতে পারে। ফসলের কীটপতঙ্গের ক্ষতি কমাতে সাহায্য করে এবং কীটপতঙ্গের বিকাশ থামিয়ে দেয়। কীটপতঙ্গের জন্ম কিংবা প্রজনন কমিয়ে দেয়। মেহগনি বীজ, মেহগনি বীজ 500টিরও বেশি কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে। এটি এতটাই তিতো যে এর সংস্পর্শে আসা মাত্রেই কীটপতঙ্গ খাওয়া বন্ধ করে দেয় এবং মারা যায়। কাঁচা হলুদ, কাঁচা হলুদ ফসলের ছত্রাক আক্রমণ থেকে রক্ষা করে। এই ছত্রাক উদ্ভিদের বিভিন্ন রোগের জন্য দায়ী। এই ছত্রাক কোষকে হত্যা করে এবং উদ্ভিদের চাপের সৃষ্টি করে গাছের ক্ষতি করে। এর ফলে পাতা হলুদ হতে শুরু করে এবং আগা শুকিয়ে যেতে থাকে, শিকড় নষ্ট হয়ে যায় এবং গাছের গোড়া কাণ্ড পচা রোগ শুরু হয়। এছাড়াও ফসলের কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে। কাঁচা লঙ্কা ও রসুন, গবেষণায় দেখা গেছে যে রসুন এবং কাঁচা লঙ্কা রেড স্পাইডার মাইট এবং কাউপিয়া উইলভেসের মতো বিভিন্ন কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে এবং উদ্ভিদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। গোমূত্র, গোমূত্র কীটপতঙ্গ দমন ও রোগ নিয়ন্ত্রণের বিকল্প হিসাবে বিবেচনা করা হয় এবং এটি একটি মারাত্মক ছত্রাকনাশক। গাছের গোড়া পচা, কাণ্ড পচা, ঝলসানো বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই গোমূত্র। জৈব কীটনাশক তৈরি, বন্ধুরা, সমস্ত উপকরণগুলি ভালোভাবে পেস্ট করার পর 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে জল ফুটিয়ে অর্ধেক করবেন। জল অর্ধেক হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করে নেবেন এবং একটি কাঠের দণ্ড দিয়ে নেড়ে মিশ্রণটি ছেঁকে নিয়ে এবং 500 গ্রাম গোমূত্র ওই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেবেন এবং একটি পরিষ্কার জারের মধ্যে ঢেলে নেবেন। এরপর ওই জৈব কীটনাশক একটি ছায়াযুক্ত জায়গার মধ্যে রাখবেন এবং আপনার প্রয়োজন মতো অন্য শিশিটিতে ঢেলে নিয়ে ব্যবহার করবেন। ব্যবহারের নিয়ম: চারা গাছ মাটি ছেড়ে ওঠা থেকে কিংবা আপনার গাছ যে পর্যায়ে আছে তখন থেকে 7 দিন কিংবা 10 দিন পর পর এই জৈব কীটনাশক 70 থেকে 80 ml 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। আপনাদের যে গাছে কীটপতঙ্গের আক্রমণ বেশি, ওই গাছের ডগা কিংবা ফলের মধ্যে কোনো পোকা থাকলে ডগা কেটে দেবেন এবং পোকা ফল তুলে নেবেন।
আমাদের বেগুন গাছের ডগাতে লেদা পোকা হয়েছে, তাই ডগা কিভাবে কাটছি দেখুন। ওই ডগা ও ফল বাগান থেকে দূরে নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন। তারপর জৈব কীটনাশকটি ভালোভাবে 3 দিন পর পর স্প্রে করবেন। কীটপতঙ্গের আক্রমণ কমে গেলে 7 দিন কিংবা 10 দিন পর পর স্প্রে করবেন। এই জৈব কীটনাশক ডাইরেক্ট কীটপতঙ্গকে মেরে ফেলে না, ধীরে ধীরে কাজ হয়। এর সংস্পর্শে আসা মাত্রেই কীটপতঙ্গ খাওয়া বন্ধ করে দেয় এবং 2-4 দিনের মধ্যে মারা যায়। আশা করি আপনাদের কাজ হবে। যে সকল বন্ধুদের ব্যবহারের পর কাজ হবে না এবং অনেক বন্ধুদের বড় বাগান এবং আগে থেকে বেশি পাওয়ারের কীটনাশক ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে জৈব কীটনাশক কম কাজ করে। আপনারা বাজার থেকে ব্র্যান্ড কোম্পানির বিভিন্ন ধরনের কীটনাশক যেমন ইমামেকটিন ব্রেনোজেট গ্রুপের সঙ্গে করাজিন কিংবা অ্যাটাক ব্যবহার করবেন। কীটপতঙ্গ কমে গেলে আবার পুনরায় এই জৈব কীটনাশক ব্যবহার করে যাবেন। আপনাদের গাছে কোনো রকম কীটপতঙ্গ আসবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।